বন্ধুরা সবাই যখন চিন্তিত কিভাবে তেঁতুল পাতায় তারা আবার ফিরে যাবে সপরিবারে, ঠিক তখনই ঝিল্লি এমন একটা খবর দিল যেটা শুনে সবাই চমকে গেল। সে বলল যে তুরুপের তাস তেঁতুল পাতাতেই আছে, তাই কোনো চিন্তা করার দরকার নেই। আমরা কিছুদিনের মধ্যেই তেঁতুল পাতাতে সপরিবারে ফিরে যাব। হ্যাঁ বন্ধুরা, সবাই জিজ্ঞেস করলো এই তুরুপের তাসটাকে, কিন্তু ঝিল্লি কোনো উত্তর দিল না। সে বলল সময় হলে ঠিক জানতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। অন্যদিকে খেয়ালি তার আসল রূপ দেখাতে শুরু করলো। সে তুতুলকে দিয়ে তার পা টেপাতে শুরু করলো এবং সিরিয়াল পিসিকে দিয়ে বলল যে তোমরা আজ দুপুরে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করো আমার জন্য, আমি খাবো। হ্যাঁ বন্ধুরা, আর তার সঙ্গে তাল মিলিয়ে গেল ঋষির মা। ঋষির মার এই পরিবর্তন দেখে সিরিয়াল পিসি এবং তুতুল কেউই বুঝতে পারলো না যে এটা কি করছে মেজো মামিমা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। কিন্তু তারপরেই ঝিল্লির ফোন আসে তুতুলের ফোনে এবং ঝিল্লি ফোন করে বলে মেজো মামির কথায় তুমি কিছু মনে করো না, মেজো মামি সব কিছুই আমার কথা মতো করছে। হ্যাঁ বন্ধুরা, ঝিল্লির কথাতেই আন্টি সব কিছু করছে যাতে খেয়ালির কাছ থেকে একটা উপায়ে ওই ঘরটাকে আবার ফিরে পাওয়া যায়। এটা শুনে তারা নিজেদের ভুল বুঝতে পারলো এবং জড়িয়ে ধরলো। এদিকে আন্টি তার নিজের ছেলে অর্থাৎ ঋষি এবং সপরিবারের জন্য বাড়িতে তৈরি পরোটা এবং আলুর তরকারি নিয়ে গেল অমিত স্যারের বাড়িতে। সেখানে গিয়ে সে এক অপরূপ দৃশ্য দেখতে পেল। সবাই মিলে তারা কি সুন্দর একভাবে গুছিয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু ঋষি তাকে দেখে একদম সহ্য করতে পারেনি। নিজের মাকে দেখে সে খুব রেগে যায়। সে বলে কেন এসেছো এখানে? তখন তার মা বলে তুই আমাকে এই চিনলি? আমি এতক্ষণ পর্যন্ত যা করেছি সবই এই উড়নচণ্ডী মেয়ে অর্থাৎ ঝিল্লির কথাই করেছি। এবং সে তার দাদা অর্থাৎ বিপ্লব বাবু এবং তার দিদির অর্থাৎ বিপ্লব বাবুর স্ত্রী মানে রানার মায়ের কাছে ক্ষমা চাইলো এবং বলল এই সব কিছু আমি ঝিল্লির কথাই করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর এই ছাড়া কোনো উপায় নেই, খেয়ালির কাছ থেকে আমরা বাড়ির পাওয়া কোনো আশা নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। ঋষির মা এটাও নিজে মুখে স্বীকার করলো যদি এই প্ল্যানে তারা বাড়ি ফিরে পায় তাহলে সে নিজে হাতে ঝিল্লিকে বরণ করে তেঁতুল পাতাতে তুলবে এবং বৌমা হিসেবে স্বীকৃতি দেবে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী পর্বে কী হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।